রাজ্যের সরকার একদিকে সংঘাতের উল্টো দিক, কখনো কেন্দ্র সরকার, কখনো দিল্লি পুলিশ, কখনো জাতীয় নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী বলছেন যে পশ্চিমবঙ্গকে সিঙ্গল আউট করে নিশানা করা হচ্ছে এসআইআর এর আবহে। না, এটা একটা ন্যারেটিভ তৈরির চেষ্টায় অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল আছে, যেটা একদমই ইনস্টিটিউশনসগুলো ডিক্লাইন করে গেছে। এবং এই যে কনস্টিটিউশনাল একটা ইনস্টিটিউশন, সাংবিধানিক একটা প্রতিষ্ঠান ইলেকশন কমিশন, যার একটা স্বতন্ত্র সত্তা আছে, সেটা এখন আর নেই। তাকে বিজেপি যা বলছে সেটাই তারা করছে। এবং এর মানে সেশন ইত্যাদি উনি অনেক সব উদাহরণ দিলেন যে আগের যে ইলেকশন কমিশনাররা ছিলেন, চিফ ইলেকশন কমিশনাররা ছিলেন, তার থেকে এই ইলেকশন কমিশনার সম্পূর্ণ অন্যদিকে। তিনি বাজে কথা, মানে খারাপ কথা উনি বললেন, দালাল হিসেবে তারা আছে, ইত্যাদি ইত্যাদি। এখন এটা কেন হচ্ছে, এটা প্রথম নম্বর এটা বলি যে ওনার তরফেও একটা জায়গাতে ভুল হচ্ছে। মাইক্রো অবজারভার কিন্তু নিয়োগ করা একদম সংবিধান সম্মত। সংবিধানে 324 ধারায় যদি বলা থাকে যে সুপারিনটেন্ডেন্স ডিরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ প্রিপেয়ারিং ইলেকট্রাল রোল ইজ আন্ডার ইলেকশন কমিশন এবং রিগার্ডিং অল দ্য স্টেট লেজিসলেচার্স, তাহলে তো তিনি করতেই পারেন। অবজারভার নিয়োগ করতে পারে ইলেকশন কমিশন, তাহলে মাইক্রো অবজারভার নিয়োগ করতে পারে না। যাকে চোর বলেছিল বিজেপি, যাকে চোর বলেছিল বিজেপি, সে আজকে বিরোধী দলনেতা। আমি দুজনকে থামালাম। আমি বলছি এই এসআইআর এর আবহে সংঘাতটা কোন জায়গায় যাচ্ছে? চয়ন ভট্টাচার্য, এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের একাধিক জায়গায় বিএলওর উপর থেকে তৃণমূল পক্ষ থেকে চাপটা দেওয়ার অভিযোগও যেমন আছে, তেমনি আমরা পরিষ্কারই বলছি এসআইআর নিয়ে প্রথম থেকে তৃণমূল এবং কমিশনের সংঘাতের নাটকটা চলছে। আমরা বারবার বলেছি অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি অবৈধ ভোটারদের নাম নিঃসন্দেহে বাদ যাবে, কিন্তু প্রদীপ্ত যে কথাটাকে আমাকে সমর্থন করতে হবে যে ওই রোহিঙ্গা আর বাংলাদেশিদের গল্পটা ধোপে টিকছে না, কিন্তু মৃত ভোটারদের নাম রেখে দেওয়া ইত্যাদি প্রভৃতি প্রবণতাগুলো থাকছে, যে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে আমরা দেখেছি, আমরা যখন ভুয়ো নামগুলো এমনেশন হয়রানি টয়রানি অভিযোগ করছি, সেগুলোর সময় রাজ্য পুলিশ আমাদের কর্মীদের উপর লাঠি চালিয়েছে। আমার জেলা উস্তিতে ওখানে এই এসআইআর নিয়ে হয়রানির বিরুদ্ধে আমরা যখন ডেপুটেশন দিতে গেছি, আমাদের কমরেডদেরকে জেলে দেওয়া হয়েছে, তারা জামিন পেয়েছেন সম্প্রতি। এইখানে এই যে বিষয়টা, এটা কতটা সঠিক কতটা বেঠিক এখনই বোঝা যাচ্ছে না, কিন্তু আমাদের একটা মনে হচ্ছে কেন জানো, এই শেষ মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে গিয়ে ডেপুটেশন দেওয়ার আগে একটা প্রেস কনফারেন্স করার প্রয়োজন ছিল মুখ্যমন্ত্রী, সে প্রেস কনফারেন্স করছেন। দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের যখন হেনস্থা করছিল বিজেপি, কোথায় ছিলেন উনি? শুধুমাত্র ধর্ম এবং ভাষার কারণে ওখানে হেনস্থার পর হেনস্থা হতে হয়েছে পরিযায়ী শ্রমিকদের। আমরা তো বিবৃতি পাইনি কোনো। এইভাবে ছুটে গিয়ে মুখ্যমন্ত্রী যদি দুই মুখ্যমন্ত্রী আলোচনা যদি করতেন সে সময়, তো হেনস্থাগুলো এড়ানো যেত। আজকে যে কথাগুলো বলছেন, আমরা একতরফা কথা শুনছি, এবং আমাদের পরিষ্কার মনে হচ্ছে এই আগামীকাল যে নাটক ইয়েগুলো আছে, ডেপুটেশন আছে ইলেকশন কমিশনের, নিঃসন্দেহে একটা নজিরবিহীন সংঘাতে পৌঁছেছে। এই অবস্থায় এই সংঘাতের আবহে এসআইআর পর্ব একেবারে লাস্ট ল্যাপে চলে এসেছে। সেই জায়গায় কতটা প্রভাব এসআইআর এ পড়বে এবং ত্রুটি মুক্ত একটা ভোটার লিস্ট তালিকা, যার উপরে 26-এর বিধানসভা নির্বাচন হবে, সেদিকে কতটা এগোনো যাবে? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.